আর এবার শুরুতে নজর রাখতে হচ্ছে গোঘাটের দিকে, যে খবর সামনে আসছে এক বিজেপি নেতার রহস্য মৃত্যুর খবর। বাড়ি থেকে কিছুটা দূরেই তার দেহ উদ্ধার হয়েছে এবং ঝুলন্ত দেহ মিলেছে তার, তবে তার হাত বাঁধা ছিল বলেই জানা যাচ্ছে। পরিকল্পনা করে খুন করা হয়েছে এই অভিযোগ ওই বিজেপি নেতার পরিবার করছে। বাড়ি থেকে কিছুটা দূরে দেহ উদ্ধার হয়, হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত দেহ উদ্ধার হয় বিজেপি নেতার। গোঘাটে বিজেপি নেতার রহস্য মৃত্যু, পরিবার বলছে পরিকল্পনা করে খুন করা হয়েছে এই অভিযোগ ওই বিজেপি নেতার পরিবার করছে। নিহত শেখ বাকিবুল্লাহ সংখ্যালঘু সেলের মন্ডল কমিটির সভাপতি ছিলেন বলেই জানা যাচ্ছে। দিব্যেন্দু সরকার রয়েছেন টেলিফোন লাইনে, প্রতিনিধি বিস্তারিত জানাবেন। দিব্যেন্দু, ঠিক কি জানা যাচ্ছে? পরিবার খুনের অভিযোগ করছে, সব মিলে কি খবর রয়েছে? পুলিশ কি বলছে? হ্যাঁ দেখো নিরঞ্জনা, যেটা খবরটা হচ্ছে বাকিবুল্লাহ হচ্ছে মন্ডল কমিটির সভাপতি। আজ সকালবেলায় তার হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত দেহ পুলিশ উদ্ধার করে এবং দেখা যাচ্ছে যে এলাকার বাসিন্দা এবং পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যেহেতু তার হাত বাঁধা আছে তাকে ওই জন্য পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এর পিছনে কোনো রাজনৈতিক কারণ আছে কিনা সত্যি দেখছে পুলিশ। তবে পরিবারের দাবি বা বিজেপি নেতারা যখন হাজির হয়েছে, বিজেপি নেতা, বিধায়ক এবং আরামবাগ জেলা প্রশাসনের সভাপতি থেকে সমস্ত নেতারা যখন হাজির হয়েছেন, তারা কিন্তু বলেছেন যে রাতের অন্ধকারে যে কারা করেছে সেটা বলা যাচ্ছে না। তবে দোষীরা যারা খুন করেছে তাদের শাস্তি চাই এবং দুষ্কৃতীরা যারা দুষ্কৃতী তাদের খুঁজে বের করতে হবে। যেহেতু এখনো প্রমাণ হয়নি বা পোস্টমর্টম হয়নি, তাহলে এখন পর্যন্ত সরাসরি তারা কোনো রাজনৈতিক দলের দিকে কিন্তু অভিযোগ করছে না। অভিযোগ হচ্ছে যে দুষ্কৃতীরা, অর্থাৎ তাদের ধরতে হবে পুলিশকে। পুলিশ গিয়েছিল, ব্যাপক উত্তেজনা রয়েছে, এটা নিয়ে তারা আন্দোলনের পথে নামবে যাতে অবিলম্বে দুষ্কৃতীদের ধরা যেতে পারে এবং তারা পথে নামতে পারে, অবরোধ করতে পারে। এখন ওই গ্রাম অর্থাৎ সানমাদি এলাকায়, গোঘাটে যে সানমাদি এলাকা, সেই সানমাদি এলাকায় প্রচুর লোকজন আছে, বিজেপি কর্মীরা আছে, বিজেপি নেতারা আছে। পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে, ব্যাপক পুলিশও আছে। তবে যাতে পরিস্থিতি শান্ত থাকে তার জন্য গোঘাট ওসি স্বয়ং ওখানে দাঁড়িয়ে পরিস্থিতি সামাল দিচ্ছে। যদিও বিজেপি নেতারা বলেছেন যে আন্দোলনে আমরা নামবো, আমাদের একটাই দাবি হবে যারা দুষ্কৃতী কোন রাজনৈতিক দল বা হোক নিরপেক্ষভাবে তদন্ত করে তাদের ধরতে হবে, তাহলে কিন্তু আরো বৃহত্তর আন্দোলন হবে এবং পথে নামে তারা বিজেপি অনির্দিষ্টকালের জন্য। নিরঞ্জনা, ধন্যবাদ দিব্যেন্দু। দোষীদের না ধরা হলে তাহলে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি বিজেপির তরফ থেকে দেওয়া হয়েছে। ঘটনার পর বিজেপি নেতা বিধায়ক বিমান ঘোষ এলাকায় যান এবং বিজেপির আরামবাগ জেলা সাংগঠনিক সভাপতি সুশান্ত বেরা সহ একাধিক নেতা কর্মী উপস্থিত হন। এসে যে অবস্থায় দেখছি আমার মনে হয় এটা একটা অস্বাভাবিক ঘটনা। কি অবস্থায় দেখলেন? কেউ কখনো হাত বাঁধা অবস্থায় নিজের গলায় দড়ি দিতেও পারে না, আর ওইভাবে হতেও পারে না। ঘটনাটা একেবারেই অস্বাভাবিক। আমার ধারণা এটা একটা প্ল্যান্ড মার্ডার। অবশ্যই একটা দাবি রাখবে, আমার ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় কর্মী এবং সংখ্যালঘু মোর্চার মণ্ডল প্রেসিডেন্ট। আমার দাবি রইল যেন এর পূর্ণ তদন্ত হয় এবং দোষীরা যেন শাস্তি পায়। খবর পাই আমাদের গ্রামেরই, আমাদের ছোট্ট থেকে একসাথেই বড় হওয়া বাকিবুল্লাহ ঝুলন্ত অবস্থায়, হাতে দড়ি বাঁধা, এইভাবে দড়ি বাঁধা অবস্থায় পুরো বডিটা ওর নিজের বাড়ির সামনে গ্রিলে ঝুলছে। তো আমরা এটা দেখলাম যে মনে হলো সম্ভবত মার্ডার। যদি মার্ডার যে বা যারাই করে থাকুক এর পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং দোষীরা সাজা পাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।